আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক? চাই কি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? যদি কাজ না করতে পারেন তাহলে অহেতুক খালি ঠিক বেঠিক বলে লাভ নাই। রাজি আছেন কি না? 1 নাম্বার, প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। রাজি আছেন? এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না। একজন সাহাবী দেখান আমাকে যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। পারবেন? তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে। আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? যার বয়স 70 হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। ও পড়তে পড়তেই মৌত হয়ে যায় তাও সমস্যা নাই। রাজি আছেন? কোরআনের হক আদায় করতেই হবে, আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না। আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, জনস্রোত দিয়ে কোনো কাজ নাই। জনস্রোত দিয়েও কোনো কাজ নাই। কাজের মানুষ দরকার। কি দরকার? কাজের মানুষ দরকার। আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন? অ্যাক্টিভ কাজের মানুষ দরকার। দরকার কি না? শিক্ষিত যোগ্য মানুষ দরকার। অতএব আগে কোরআন পড়া শেখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। 1 নাম্বার, কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান, আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগায় চলে আসছে, তখন আপনি হিফজ করাটা সহজ হয়ে যাবে, তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে, অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে ইনশাআল্লাহ। আগে কোরআন পড়তে হবে, আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন। প্রথম আয়াত নাজিল হয়েছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তো পড়াশোনাই তো করতে চায় না ইয়াং জেনারেশন, খালি ওয়াজ শুনতে চায়। অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াজ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না। যদি আমি নিজের কথা বলছি, আমি যদি শুধু ওয়াজই শুনতাম বসে বসে, আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম না। শুধু ওয়াজ শুনে কাজ হয় না, ওয়াজ একটা সাপ্লিমেন্টারি জিনিস। হ্যাঁ, ওয়াজ শুনবো, ইমান বাড়বে, আমি নতুন কিছু জানবো, দার্সে বসবো, ঠিক আছে, কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। যেখানেই পড়েন না কেন সিলেবাসে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে, আকীদা থাকবে, ফিকহ থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই। এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় স্কলারদের বইগুলো পড়বেন। আজকে এই বই, কালকে ওই বই, আজকে এই চটি বই, কালকে ওই চটি বই, এভাবে মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে অমুকের একটা লেকচার একটা অংশ, কালকে অমুকের লেকচারের ওই অংশ, এভাবে পুরো মাথাটা আপনার এলোমেলো হয়ে যাবে। ঢুকবেন, অমুক যা বললো তার বিরুদ্ধে, তমুক যা বললো তার বিরুদ্ধে, এই করতে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এভাবে হবে না। কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করতে হলে ওলামায়ে কেরামের সহবত কি লাগবে কি না? লাগবে। ওলামায়ে কেরামের কাছে আসবেন, পরামর্শ করবেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পারবো, কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো, কিভাবে পড়লে আমি দিনের শারঈ যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো, এটা পরামর্শ করে পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। তো প্রিয় ভাইয়েরা, 6টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন আগে আপনাকে পড়া শিখতে হবে। 1, 2, কোরআনের ভাষা শিখতে হবে। কোরআনের ভাষা শিখতে হবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব। আপনারা হিন্দি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন কিনা জানি না, আপনাদের মা বোনরা ঠিকই বোঝে। বোঝে না? কেমনে বুঝলো? হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। কিরকম সাংস্কৃতিক আগ্রাসন? মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে উপমহাদেশ 200 বছর, ওরা যে চলে গিয়েছে তাও তো মানুষ ইংরেজিতে পটর পটর করে কথা বলে না? সারা বিশ্বে ইংরেজি চলছে না? সাংস্কৃতিক আগ্রাসন। এখন এইদিকে আপনি বাংলা, হিন্দি কি আপনার কোন স্কুলে পড়ানো হয়? কলেজে পড়ানো হয়? শিখলেন মিডিয়ার মাধ্যমে, শিখে গেলেন। যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন, আরবিও শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে? 3 নাম্বার কাজ, কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কমপক্ষে 1 পারা, কমপক্ষে 1 পারা মুখস্থ করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, কোরআনের অর্থ বুঝতেই হবে। রাজি আছেন কিনা? আমি 3টা তাফসীরের নাম বলে দেই। জালালাইন, ইবনে কাসির,
মারিফুল কোরআন, কমপক্ষে এই 3টা তাফসীর বাসায় থাকা চাই। রাজি আছেন? কিনবেন, অবশ্যই কিনবেন এবং কম্পারেটিভভাবে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আপনি আরবি ভাষা না শিখলেও না বুঝলেও কমপক্ষে প্রতিদিন 10টা করে আয়াত পড়বেন অর্থসহ। পারবেন কিনা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে আল কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আর 6 নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া। পারবো না ইনশাআল্লাহ? যারা কোরআন শিখেছি, টুকটাক কিছু পড়েছি, জেনেছি, অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাআল্লাহ, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। তাহলে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, ওই শিক্ষা আমরা শিখেছি। কোরআন নাজিল হয়েছে, এই শিক্ষাও শিখলাম। আরেকটা কাজ হয়েছে রমজান মাসে, কি? ওই যে ভাই বললো কি হয়েছে? আচ্ছা, বদর যুদ্ধে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মাত্র 313 জন, আর রাহিকুল মাখতুম বইয়ে আছে 317 জন, যেটাই হোক না কেন অ্যাপ্রক্সিমেটলি। ওই দিকে আছে তারা প্রায় 1500। ওই দিকের বাহিনীর নাম কি? আবু জেহেলের বাহিনীর নাম কি? কুরাইশ বাহিনী। কি বাহিনী? তারা শক্তিশালী ছিল না মুসলিমরা? ওরা শক্তিশালী ছিল। ওদের ঘোড়া বেশি, ওদের উট বেশি, ওদের অস্ত্র বেশি। আর মুসলিমদের মাত্র 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 2টা ঘোড়া। 2টা ঘোড়া, অল্প কিছু উট, বাকিরা পায়ে হেঁটে যাচ্ছে, অস্ত্র শস্ত্রও নাই। তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করেছে শেষমেশ? আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে সাহায্য করেন নাই? রমজানে বদরের যুদ্ধ হয়েছে, মুসলিমরা বিজয় লাভ করেছে, তাই তো? এখন শিখলাম কি? রমজান মাস হচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। শিখলাম কি? বুঝতে পারলেন কথা নাকি? না বুঝেই হ্যাঁ বললেন? রমজান মাস কি? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। এখন আগেই বড় লেভেলে আপনাকে নিয়ে যাচ্ছি না। আমাদের নফস কি জুলুম করেছে কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কিনা? রব্বানা যালামনা আনফুসানা পড়ি কিনা? তাহলে নিজের নফসের জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন রমজান মাস ইনশাআল্লাহ। ওই সমস্ত হারাম অ্যাফেয়ার্স বন্ধ, পর্নোগ্রাফি দেখা বন্ধ, সুদ খাওয়া বন্ধ, ঘুষ নেওয়া বন্ধ, মিথ্যা কথা বলা বন্ধ। মানে নফসের সাথে তাবেদারির যত পাপ আছে সব পাপ বন্ধ ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? আর নিয়াত করেন ভাই, ইন্নামাল আমালু নিয়াত তো করেন, আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি দেখেন পরিবারের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন অর্থনীতিতে জুলুম, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন যে সমাজে জুলুম, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন বিশ্বে জুলুম, ইনশাল্লাহ মুসলমানরা ওর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক দাঁড়াবে। রমজান মাস আসলেই দেখবেন যে ওই ফিলিস্তিনিদের উপরে নির্যাতন বাড়িয়ে দেওয়া হয় না? বিভিন্ন জায়গায় মুসলিম কান্ট্রিদের উপর নির্যাতন বাড়িয়ে দেওয়া হয়। তা আমরা দোয়া করি রমজান মাসে আল্লাহ পাক যেন ওই জালেমদেরকে ধ্বংস করে না। এই রমজান মাসে আল্লাহ পাক যেন মাজলুম ভাইদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে না।